জানো, একদিন আমার সব কিছু হইব, কিন্তু আমি যে তোমারে নিজের কইরা পাইলাম না, এই একখানা আফসোস আমারে সারাটা জীবন পুরাইয়া মারবো। যদি তুমি বলো তোমাকে মনে পড়ে কতবার, তাহলে আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। বেহারিও না, তুমি যেটাকে তুচ্ছ মনে করছো, খোঁজ নিয়ে দেখো, সেটা পাওয়ার জন্য কেউ একজন মুনাজাতে প্রতিদিন কাঁদে। শোনো মায়াবতী, অপেক্ষার প্রহর অনেক সুন্দর। ভালোবাসা না বাসা তোমার ব্যাপার। আমি তোমাকে ভালোবাসি, তাই অপেক্ষা করছি। দেখি না আল্লাহ কি করে। তারে বুঝে লাভ নাই, যে বুঝাও না বোঝার বান ধরে। ভাই, তারে বুঝে লাভ নাই, এত ভালোবাসার পরেও যে চায় অন্য কাউরে। আমি মরে গেলে আমাকে তুমি দেখতে এসো না, কারণ আমার আগরবাতির গ্রান তোমাকে শান্তিতে ঘুমাতে দিবে না। যারে নিয়ে কোনোদিন বাজে মন্তব্য করি নাই, জ্ঞান যিনি তার নজরে সবসময় খারাপ থাকে। জীবনটা এভাবেই চলে যাবে। গত বছর যারা ছিল, এবছর অনেকেই নেই। কোনো এক বছর আমিও থাকবো না। দিন শেষে প্রতিটা ছেলেরই একটা মিথ্যে কথা। আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু সম্পর্ক সিগারেটের মতো, বাহিরে সুখ দেয় কিন্তু ভিতরে পোড়ায়। দুনিয়ার কাছে তুমি সাধারণ হলেও আমার কাছে তুমি আসমানের পরী। তোমারে পাওয়ার সাধ্য নাই আমার, তাই তো তোমার ছবির প্রেমে পড়ি। যাও, হাল ছেড়ে দিলাম। আমার এখন আর শক্তি কাজ করে না। আমি জানি তোমাকে কথা বোঝানো অসম্ভব, তাও আমি তোমাকে আমার মনের কথা বোঝাতে চেয়েছি। তুমি দেখো আমার চোখের পানি যেন তোমার জীবনের জন্য অভিশাপ না হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে একটা কথা ভাবায় আমায়, সে তোকে ছাড়া ভালো আছে, তুই কেন পারছিস না? তখনই ভিতর থেকে কেউ একজন বলে, সে তো বেঈমান ছিল, তুই তো ছিলি না। যখন মানুষ ভিতর থেকে মরে যায়, তখন বাইরে থেকে আসা হাজার আনন্দ তাকে হাসাতে পারে, কিন্তু তাকে খুশি করতে পারে না। একটু অপেক্ষা করতে পারতে। আমার সময়টা খারাপ ছিল, কিন্তু আমি তো আর না। আমি আমার মায়ের পরে সবচেয়ে ভালোবাসতাম তোরে। তুইও বুঝাই দিলি যে আপন মানুষগুলাই সবার আগে বিশ্বাসঘাতকতা করে। খারাপ অভ্যাস, তারে বলো ভুলে যাই কেমনে।